বন্ধুরা, আমাদের পৃথিবীর মাঝে কিছু এমন জিনিস প্রতিনিয়ত ঘটেই থাকে যা কিছু খুব ভালো এবং যা কিছু অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। এবং এই ঘটনাগুলি এমনভাবেই ঘটে থাকে যে এখন যদি আমি আপনাদেরকে সেগুলো বলি তাহলে আপনাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে। তো এইগুলো আজ আমরা এই আধুনিক পৃথিবীতে ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে আপনাদের সবার কাছে আনতে পারি। আজ আমি বলবো যেখানে লক্ষ লক্ষ কাঁকড়ায় ভর্তি দ্বীপটি, এবং এমন একটি দ্বীপ বলবো যেখানে মাছ আসে শুধুমাত্র তাদের ডিম পাড়তে, এবং এমন একটি দ্বীপ বলবো যেখানে সাপের বসবাস শুধু। বলুন বন্ধুরা, আপনি যদি এই সমস্ত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করুন। চলুন। 1 নম্বর আছে রেড ক্র্যাফট ক্রিসমাস আইল্যান্ড। বন্ধুরা, পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে শুধুমাত্র কাঁকড়া দিয়ে ভর্তি। বন্ধুরা, যে দ্বীপে শুধুমাত্র লক্ষ লক্ষ কাঁকড়ার আনাগোনা দেখতে পাবেন। এখানে এই কাঁকড়ার সংখ্যা এতই বেশি থাকে যে আপনি তাদেরকে পা দিয়েও সরাতে পারবেন না, পা রাখার জায়গা পাবেন না। এরা সাধারণত মাটির নিচেই থাকে। নভেম্বর মাসে মাটির বাইরে বেরিয়ে আসে, আর তখন এখানে এইরকম দৃশ্য দেখা যায়, শুধুই কাঁকড়া এবং কাঁকড়া। এরা বরঞ্চ 10-20 হাজার নয়, বরঞ্চ 10-20 লক্ষ হয়ে থাকে একসাথে। খুবই আশ্চর্যজনক হয়ে থাকে। 2 নম্বর আছে ডোর টু দ্য হেল। বন্ধুরা, এই ভয়ঙ্কর গ্যাসের খনিটিকে 1974 সালে বিজ্ঞানীরা খুঁজে বের করেছিল। আগ্নেয়গিরির সাইজ প্রায় 230 ফিট এবং লম্বায় প্রায় 64 ফিট। এটি মানুষের জন্য খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক, তাই এখানে যাওয়া নিষেধ হয়ে গিয়েছিল। কিন্তু সরকার বর্তমানে এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে, যার কারণে অনেকে হেলিকপ্টার নিয়ে এখানে স্ট্যান্ড দেখাতে আসে এবং বিজ্ঞানীরা এখানে অনেক এক্সপেরিমেন্ট করতে আসে, যেটা আপনারা এখন এখানে দেখতেই পাচ্ছেন যেমনটা। নাম্বার 3 ফ্লোয়ার্ড ডেজার্ট। বন্ধুরা, এখানে এই ডেজার্ট এমনই একটি অদ্ভুত সম্পর্ক যেখানে বছরে প্রায় 5 থেকে 7 বছর অন্তর একবার আশ্চর্যজনক জল হয়ে থাকে, যেখানে 5 থেকে 7 বছর অন্তর একবার এই মরুভূমিতে বৃষ্টি হয়। কয়েক বছর ধরে জমে থাকা মাটির নিচে বীজগুলো যে থাকে সেইগুলো আবার জন্মাতে শুরু করে গাছ হিসেবে। কিছুদিন আগে পর্যন্ত যেখানে একটি গাছের ছায়াও পড়ে না, এইখানে এত ফুল হয়ে যায় সেই জলের কারণে। এখানে বেগুনি থেকে সাদা, লাল থেকে হলুদ বিভিন্ন রকমের ফুল দেখতে পাওয়া যায়। 4 নম্বরে আছে নেপালি হানি হান্টার। বন্ধুরা, মৌমাছি বলুন বা বি, এটি আমাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেপালে থাকা মানুষ খুবই ভয়ঙ্কর পাহাড়ি পর্বত উঠে এখানে মধু সংগ্রহ করে, তারা প্রচণ্ড কামড় খেয়েও। কেননা এটা সাধারণ মধু নয়, এটাকে ম্যাড হানি বলা হয়। পিছনে অনেকগুলো কারণ আছে। সুস্বাদু হওয়ার পাশাপাশি এটা ব্লাড লেভেলকেও বা ব্লাড প্রেশারের মতো রোগকেও কমিয়ে দিতে সক্ষম। নেপালের মানুষরা এই মধু সংগ্রহ করার জন্য প্রচণ্ড খতরনাক কাজ করে থাকে, যার কারণে এই নেপালি মধুর দাম অনেক বেশি। 1 কেজি মধুর দাম বাজারে 4500 টাকা থেকে শুরু করে 7000 টাকা পর্যন্ত বা এরও বেশি হতে পারে। 5 নম্বরে আছে গ্রানিয়াং বিচিং। বন্ধুরা, এইটাই শুধু ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোতেই দেখা যায়। এটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। এখানে ছোট ছোট সিলভার কালারের মাছ দল বেঁধে সমুদ্রের তীরে আসে। এটা এদের একটি প্রজনন নীতি, যার কারণে এরা শুধুমাত্র মেক্সিকোতেই বা ক্যালিফোর্নিয়াতেই দেখা যায়। এরা শুধুমাত্র এখানে আসে এবং ডিম দিয়ে প্রজনন করে চলে যায়। এরা এখানে এতই ডিম জড়ো হয়ে যায় যে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, আপনি কি এই মাছের ডিম খেতে ভালোবাসেন? সেটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালোবাসেন। 6 নম্বরে আছে গ্লাউক্রাস্টার চিজ রেস। বন্ধুরা, একটি 4 কেজি গ্লোজ কটার চিজের জন্য বন্ধুরা মানুষ এইভাবে পাহাড়ের নিচে নেমে আসে এইরকম হুমড়ি খেয়ে পড়তে। শুধুমাত্র ইংল্যান্ডে এই চিজ কটার রেসটি করা হয় শুধু এই চিজের জন্যেই। এইটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। খেলাটি খেলার সময় অনেক সময় মানুষের গুরুতর আঘাত ঘটে যায় গায়ে হাত পায়ে, কিন্তু তাও মানুষজন এই খেলাটি খেলতে ছাড়ে না। এটি শুধুমাত্রই পাগলামো বলা চলে, তাই না? বন্ধুরা, আপনি কি কোনো খেলা খেলতে বেশি ভালোবাসেন সেটি আমাকে অবশ্যই জানাবেন। ফ্রি ফায়ার, পাবজি না জিটিএ? বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। 7 নম্বরে আছে মনার্চ বাটারফ্লাই। এটি এমন একটি সুন্দর দৃশ্য যেখানে এই প্রজাপতিগুলো হাজারে হাজারে ক্যালিফোর্নিয়ায় গ্রীষ্ম এবং শরৎকালে দেখতে পাওয়া যায়। উপকূলীয় অঞ্চলে ক্যালিফোর্নিয়ার তখন এখানে প্রায় কোটির উপরে প্রজাপতি থাকে। এটি বিশ্বের একমাত্র একটি জায়গা যেখানে এত কোটি কোটি প্রজাপতি একসাথে দেখতে পাওয়া যায়।
এছাড়া আর কোথাও এরকম দেখতে পারবেন না। বন্ধুরা, এই ভিডিওতে আপনার কোনটি সবথেকে বেশি আশ্চর্যজনক লেগেছে সেটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদের সাথে আমার পাশে থাকবেন। এবং বন্ধুরা, চ্যানেলটাই নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। কথা হবে অন্য একটি ভিডিওতে।